এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা। সাকিব আল হাসান ও তামিম ইকবাল, হারিয়ে যাওয়া দুই বন্ধু। তাতে কি বাংলাদেশের হয়ে খেলার মাঠে যতবার একসাথে হয়েছে ভালো কিছু হয়েছে। পুরনো সেই দিনের কথা কি কখনো ভোলা যায়? স্মৃতিকাতর হয়ে দুজনে আরও একবার হয়ে পড়লেন নিস্তব্ধ। তামিমের চোখে তখন ভর করেছে রক্তলাল আভা, আঁখি করছে ছলছল। সিদ্ধান্ত নিলেন লাল সবুজের দেশের জন্য সাকিবের সাথে হাতে হাত রেখে লড়াই করবেন আরও একবার। ওয়ান মোর টাইম ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য একটু বসিয়া থাকো। দুই বন্ধু পাশাপাশি বসে আছে অভিমানের এক দূরত্বকে সাথে করে, এবং সেই অভিমানের দূরত্বটা ধীরে 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 ঘুচতে শুরু করছে, এবং এই দূরত্বটা ঘুচে যাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ। শেষমেশ দূরত্ব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য বিশাল সুসংবাদ। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত সব কিছু পিছনে ফেলে শেষ পর্যন্ত সাকিব তামিম এক হতে চলেছে, এবং সাকিব তামিমের যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল সেই দ্বন্দ্ব শুধু তাদের মধ্যে নেই, সেই দ্বন্দ্ব বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছিল। দর্শক বন্ধুরা, যদিও শেষ পর্যন্ত হঠাৎ করে সাকিব তামিমের একটি বিজ্ঞাপন দেখে সারা দেশ একটি স্তব্ধ হয়েছিল, এবং তাদের এই বিজ্ঞাপনটি দেখে মানুষের মনটি যেন অন্যরকম ফিলিংস করেছিল। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি, এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে ফাহির রহমান ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই কথাগুলো শুনে নেই। তাহলে কি শেষ পর্যন্ত সব দ্বন্দ্বকে পিছনে ফেলে সাকিব তামিম আবারও এক হয়ে মাঠে ফিরতে যাচ্ছেন? তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা। সাকিব আল হাসান ও তামিম ইকবাল, হারিয়ে যাওয়া দুই বন্ধু। তাতে কি বাংলাদেশের হয়ে খেলার মাঠে কাঁধে কাঁধ রেখে লড়াই করেন দুজনে। একসাথে শেয়ার করেন ড্রেসিং রুম। একসময় দুজনে ছিলেন বেস্ট ফ্রেন্ড, থাকতেন একই বিল্ডিংয়ে। সেসব এখন অতীত। কালের গহ্বরে হারিয়েছে তাদের বন্ধুত্ব। নিজের মোবাইল খুঁজে পাচ্ছেন না সাকিব। ফোনটা কই রাখলাম? আজ চলতে শিখে গেছি, তোকে নেই কিছু প্রয়োজন, তবু ভীষণ অপ্রয়োজনে তোকেই খুঁজছে আমার মন। সাকিবের না বলা এই আহ্বানটাই যেন বুঝতে পারলেন তামিম। তার সাথে কথা বলছেন না, কিন্তু নীরবে বন্ধুত্বের হাত বাড়িয়ে মোবাইল খুঁজে পেতে সাহায্য করেছেন। হঠাৎ টুং করে বেজে উঠল তামিমের ফোন। যেন ভেঙে গেল সব স্তব্ধতা। 30 টাকা? আমাদের ফতুল্লা ম্যাচের কথা মনে আছে? থেমে গেল ইতস্তত অপ্রস্তুত নীরবতা। ডুকরে বেরিয়ে এলো দুই বন্ধুর বুকের ভেতর আছড়ে পড়া মহাসাগরের ঢেউ। মোবাইল হাতে নিয়ে অবাক বনে গেলেন তামিম। নগদের মাধ্যমে 30 টাকা পাঠিয়ে বহু বছর আগের ঋণ শোধ করেছেন সাকিব। বিস্মিত হয়ে নিজের সাথেই কথা বলছিলেন তামিম। দূরত্ব ভুলে তার সাথে এসে কথা বললেন সাকিব। 30 টাকা? আমাদের ফতুল্লা ম্যাচের কথা মনে আছে? ওই যে খেলায় আমি 6 মারতে যে হাতে ব্যথা পেয়েছিলাম, ফেরত আসার সময় রিক্সা ভাড়াটা তুই দিসলি, সেই ঋণটা শোধ করলাম। তোর এটাও মনে আছে? ওদিন আমরা জয়েন্ট ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলাম। দলকে জিতিয়ে দুজনে যুগ্মভাবে ম্যাচ সেরা হয়েছিলেন সেদিন। সাকিবের 30 টাকা রিক্সা ভাড়ার ঋণ শোধ, সেদিনের সেই মিষ্টি স্মৃতিচারণ দুজনকেই ডুবিয়ে দিল এক আকাশ সমান আবেগ আর নীরবতায়। এই নীরবতা ভেঙে সাকিব মনে করিয়ে দিলেন, যতবার দুজনে একসাথে হয়েছেন ততবারই হয়েছে ভালো কিছু। ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলাম। যতবার একসাথে হয়েছি
ভালো কিছু হয়েছে। পুরনো সেই দিনের কথা কি কখনো ভোলা যায়? স্মৃতিকাতর হয়ে দুজনে আরও একবার হয়ে পড়লেন নিস্তব্ধ। তামিমের চোখে তখন ভর করেছে রক্তলাল আভা, আঁখি করছে ছলছল। সিদ্ধান্ত নিলেন লাল সবুজের দেশের জন্য সাকিবের সাথে হাতে হাত রেখে লড়াই করবেন আরও একবার। ওয়ান মোর টাইম ফর বাংলাদেশ। হয়ে যাক আরেকবার। বাংলাদেশের জন্য ওয়ান মোর টাইম। এই উজ্জীবনী মন্ত্র এক করল দুজনকে। হাতে হাত কাঁধে কাঁধ রেখে লড়াই করার শপথ নিলেন হারিয়ে যাওয়া দুই বন্ধু। এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল দুজনের। সেই বাঁধনটাই আরও একবার শক্ত হলো, সেই বাঁধনটাই আরও দৃঢ় হলো। সাকিব তামিমের হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশ, হেরে যাক সকল অহংকার, সকল তিক্ততা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি। কখনো কখনো সিনেমা বাস্তবকে সাংঘাতিকভাবে নাড়া দেয়, সাংঘাতিকভাবে ধাক্কা দেয়। এতটাই প্রবল সেই ধাক্কা, মনোজগৎ আসলে এলোমেলো হয়ে যায় এবং মানুষ আসলে একটা ঘোরের ভেতরে চলে যায়। ফিল্মের শেষ দৃশ্য দেখে অনেক সময় মনের অজান্তে চোখ বেয়ে আসলে জল গড়িয়ে পড়ে। আমার এখনও মনে আছে দুটো ঘটনার কথা। কোথাও কেউ নেই নাটকের ওই মুহূর্তটা যখন বাকের ভাইয়ের ফাঁসি হবে, ঠিক সেই সময়টায় গোটা বাংলাদেশ আসলে স্তব্ধ হয়ে গিয়েছিল এবং সবাই ওই সময় অনুভব করছিল তার খুব কাছের একজন চলে যাচ্ছে। আর একটা ঘটনা হচ্ছে টাইটানিক সিনেমার শেষ দৃশ্যটা, যখন আসলে জ্যাক ডওসন তিনি আসলে তলিয়ে যাচ্ছেন, তিনি ডুবে যাচ্ছেন, তিনি হারিয়ে যাচ্ছেন গভীর সমুদ্রের মাঝে। বেদনার সুর তখন আশপাশে বাজতে শুরু করেছে। ওই দৃশ্যটা বহুদিন পরে একটা বিজ্ঞাপন দেখে আসলে সেরকম অনুভূতি হয়েছে। সাকিব আল হাসান এবং তামিম ইকবালের যে বিজ্ঞাপনটা আসলে আপনারা দেখেছেন, এই বিজ্ঞাপনটা যখন দেখেছি তখন আসলে একটা গানের লিরিক্স আমার মনে বারবার এসছে। গানটা আসলে আমার কানে বাজতে শুরু করেছিল। গানটা হচ্ছে, তুমি আমার পাশে বন্ধু হয়ে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো, আমি মেঘের দলে আছি, ঘাসের দলে আছি, তুমিও থাকো বন্ধু হয়ে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। দুই বন্ধু পাশাপাশি বসে আছে অভিমানের এক দূরত্বকে সাথে করে, এবং সেই অভিমানের দূরত্বটা ধীরে 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 ঘুচতে শুরু করছে এবং এই দূরত্বটা ঘুচে যাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ। শেষমেশ দূরত্বটা আর থাকলো না, কারণ একটাই, বাংলাদেশ। এবং ওই যে লাইনগুলো, যে লাইনটা নাড়া দিয়েছে ভীষণ রকম, তাহলে হয়ে যাক আর একবার বাংলাদেশের জন্য, তাহলে হয়ে যাক আর একবার বাংলাদেশের জন্য। হতেই তো পারত, সেটাই তো আসলে সবাই চেয়েছিল। যারা গত 16-17 বছর ধরে খেলা দেখেছে, ক্রিকেট দেখে বাংলাদেশের, তারা তো আসলে এটাই চেয়েছিল, আর একবার সাকিব আর তামিম একসাথে মাঠে নামুক, একসাথে বিশ্বমঞ্চে বাংলাদেশের জার্সিতে লড়ুক, বাংলাদেশের জয় নিশ্চিত করুক, পুরো দেশ আনন্দে ভাসুক। এটাই তো ছিল আসলে চাওয়া, এটাই ছিল আসলে প্রত্যাশা। এবং আরও একটা লাইন, যতবার একসাথে হয়েছি ভালো কিছুই হয়েছে, সেটাই তো প্রত্যাশা ছিল সবার, যে সাকিব তামিম যদি এক হয় তাহলে ভালো কিছুই আসলে হবে। সেই প্রত্যাশাটাই তো আমরা করেছিলাম, যে প্রত্যাশা আসলে হারিয়ে গেল গভীর। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন গত কয়েকদিন ধরে সারা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঝে যে আতঙ্ক এবং যে অস্থিরতার জন্ম দিয়েছিল, যদিও শেষ পর্যন্ত সেই অস্থিরতা এবং আতঙ্ক নগদ তাদেরকে একত্রিত করে কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। তো দর্শক বন্ধুরা, এখন দেখার পালা কবে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল একসাথে মাঠে ফিরছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল ভিডিওগুলো দেখে এবং এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি সত্যি সত্যি সাকিব তামিম একত্রিত হয়ে ফেলেছেন? তো দর্শক বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।